1971 সালের মুক্তিযুদ্ধে এই দেশে কোনো ধর্মযুদ্ধ হয়নি। এই দেশে একটা জাতির যুদ্ধ হয়েছিল। একটা জাতি তার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। এখন আমরা যদি এই শিবিরের যে পত্রিকায় যে কলামটি যেগুলো লেখা হয়েছে সেইটা যদি আমরা এই জাতির সামনে তুলে ধরি বা এই জাতির অবশ্যই এই লেখায় এই দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকালীন যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা শহীদ ছিল, নির্যাতিত পরিবার ছিল, এদেরকে সবাইকে এই শিবিরের এই লেখার মাধ্যমে অপমান করা হয়েছে। তাদের উচিত এই জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তাদেরকে এই লেখার একেবারে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই জাতির কাছে তাদের ভুল, তাদের এটা স্বীকার করা উচিত। তারা একটা মানে মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা জিনিস না, আমি বুঝি না তারা কিভাবে এই কথাটা বলতে পারে যে অনেক না মুসলিম বুঝেই তারা যুদ্ধে গিয়েছিল। এইটা কি কখনোই ভাবার মতো বিষয়? যুদ্ধ কি কোনো ধর্ম নিয়ে হয়েছিল? এটা যুদ্ধ একটা জাতির। আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আমরা স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। তাইলে এইখানে ধর্ম কেন টানা হবে? এই তাদের আমরা বাঙালি জাতি, তো আমাদের ধর্মীয় একটা অনুভূতি কাজ করে, আমরা ধর্মের কাছে সবাই দুর্বল। তো তারা বিগত দিনেও বারবার এই মানুষকে এই বিভিন্ন ভাবে ধর্মীয়ভাবে আঘাত করে তাদেরকে তাদের সাথে নেওয়ার জন্য তারা চেষ্টা করে। বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এরা ঘাপটি মেরে বসে থাকে এই শিবিরের লোকজন। যখন তাদের সময় হয়, যখন তারা সুবিধা মতো আসে, তারা তখন এসে নিজেদেরকে প্রকাশ করে, আমরা শিবির, আমরা জামাত, আমরা। আপনি বলেন, আরে ভাই আমি প্রকাশ্যে দল করতে পারি, আমি যদি একটা দল করি একটা ইসের, তাহলে আমি প্রকাশ্যে আমি আমার মতামতই করব। আমার ঘাপটি মরে থাকার কি আছে? এটা তো একটা নোংরামি। আপনি একটা সময় বুঝে একটা মন্তব্য করবেন, একটা করবেন, এইটা না। সারা বাংলাদেশটা আমার মনে হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, এই সরকারে জামাতের বা শিবিরের একটা ভালো ভূমিকা আছে। তাদেরকে দিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ করানো। আমি ওই যে আবারও বলবো যে শিক্ষা ব্যবস্থায় যে পাঠ্যপুস্তকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের যারা ছিল তাদের ইতিহাস যেমন রচিত, মুক্তিযুদ্ধের এই দেশে যারা বিপক্ষে ছিল তাদেরকেও তুলে ধরা উচিত ছিল। যুদ্ধকালীন সময়ে এই জাতির সাথে, এই দেশের সাথে যারা বেইমানি করেছিল, পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল, তাদের ইতিহাসটাও পাঠ্যপুস্তকে তুলে ধরার দরকার ছিল।